তো সর্বপ্রথমে আমাদের একটা প্রজেক্ট ফাইল বানাইতে হবে। এটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি। সেটা তোমরা দেখে আসো। কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। একটা প্রজেক্ট ফাইল ওপেন করার পরে আমাদের মাউসটা কিছুটা এরকম দেখতে হবে। আর আমরা যদি টেক্সট দিতে চাই বা কোনো লেখা আনতে চাই, আমাদের কিবোর্ডের মধ্যে টি প্রেস করতে হবে। টি প্রেস করার পরে আমাদের এই যে মাউসটা কিছুটা এরকম আয়ের মতন হয়ে যাবে। আর আমরা টেক্সট দুইভাবে বসাতে পারি। একটা হচ্ছে হলো ফিনিট, একটা হচ্ছে হলো ইনফিনিট। এটা নামটা আমি নিজেই দিছি, এটা অফিসিয়াল নাম আমি জানি না। সর্বপ্রথম আমরা যে টাইপটা দেখবো সেটা হচ্ছে ইনফাইনাইট টেক্সট। এখন ইনফাইনাইট টেক্সট দেখার জন্য আমরা যে কোনো একটা জায়গার মধ্যে জাস্ট একবার ক্লিক করব, লেফট ক্লিক করলে আমাদের একটা টেক্সট অ্যাপিয়ার হবে। আর আমি যত কিছুই লিখি না কেন, এটা কোনো বাউন্ড থাকবে না। দেখো এটা যাইতেই আছে, এটা ফ্রেমের বাইরে চলে গেছে। এখন আমি যদি আমার সেকেন্ড টাইপের মধ্যে যাই, সেটা হচ্ছে ফাইনাইট টেক্সট। ওটা কিছুটা এরকম হবে। আমি যে কোনো একটা জায়গার মধ্যে যাব, যাই আমার লেফট ক্লিকটাকে হোল্ড করে রাখবো, মাউসের লেফট ক্লিক হোল্ড করে আমি যদি আবার টান দিয়ে বড় করি, এখন আমি যতগুলো টেক্সট লিখবো সেই টেক্সটগুলা এই বক্সের ভিতরে আসবে। তো আমি এখন যতই লেখালেখি করি না কেন, সবগুলো ওই ফ্রেমের বাইরে যাবে না, মানে যে বক্সটা আমি বানাইছি বক্সের বাইরে যাবেই না। তো এই যে আমি লিখলাম, দেখছো আমার বক্সের বাইরে যাইতেছে না, এটা আমার লাইন বাই লাইন নিচে নিচে আসতেছে। তখন এটাকে আমরা মডিফাই কেমনে করবো? আমি খুবই বেসিক মডিফাইং এর মধ্যে যাবো, অত বেশি কমপ্লেক্সিটির ভিতরে ঢুকবো না। তো কোনো কিছু চেঞ্জ করার আগে আমাদের অংশটুকু সিলেক্ট করতে হবে। কন্ট্রোল ক্লিক করে এতে ক্লিক করলে সবকিছু সিলেক্ট হবে এবং আমরা এটা কাটবো। কেটে দিয়ে আমি একটা ছোট একটা জিনিস লিখি, যাতে এখন আমি চাচ্ছি এই টেক্সটটাকে বড় করার জন্য। বড় কিভাবে করে করবো? আমি এটাকে আবার সিলেক্ট করব। এই ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারো অথবা কন্ট্রোল এ চাইপেও সিলেক্ট করতে পারো পুরাটাকে। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতেছো, এটাকে বলা হচ্ছিল টেক্সট সাইজ। তো এখান থেকে তোমরা যে কোনো টেক্সট সাইজ দিতে পারো, অথবা তুমি যদি চাও তোমার মন মতন একটা টেক্সট সাইজ এখানে দিতে পারো। আমি মনে করো দিলাম 50 হিট করার পরে এটা হইলো। এখন মনে করো আমি এটা সাইজ দিলাম হচ্ছে 1000। দেখো 1000 তারপরে এটা গায়েব হয়ে গেল না? এটা গায়েব এর কারণে হয়েছে, কারণ এটা এতই বড় হয়ে গেছে যেটা বক্সের বাইরে চলে গেছে। তো যখন তুমি একটা ফাইনাইট ইয়ার মধ্যে করবা, তখন তুমি যদি অতিরিক্ত বড় করে ফেলো, মানে বক্সের থেকে যদি লেখাটা বেশি বড় হয়ে যায়, সেটা গায়েব হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা ইনফাইনাইটের ক্ষেত্রে হবে না। তাই এটাকে আমরা ছোট করব। তো ছোট করে আমরা 500 করি, দেখি 500 করলে আমাদের বক্সের মধ্যে হয় কিনা। দেখতেছি যে 500 করলেও হইতেছে না। তো এটা এখন আমি ঘুরে 200 করে ফেলি। 200 করলে আমাদের এখানে আসতেছে। সো আমি যদি ডিজাইনটাকে পাল্টে চাই, যে আমার ফন্টের ডিজাইন নাম পছন্দ না, এটাকে ফন্ট বলে, ফন্ট ফ্যামিলি। তো এটা কিভাবে করে করব? এই যে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এখানে যাব, এখানে গেলে অনেক ধরনের ফন্ট থাকবে, যেই ফন্ট তোমার পছন্দ তুমি ওই ফন্ট দিবা। আমি এই ফন্টটা দিলাম। তো এটা গেল ফন্ট। এখন তোমরা বলবা যে এই তিনটা জিনিস কি জিনিস? এই তিনটা হইলো তোমার এই লেখাগুলা কোথায় থাকবে আর পজিশন। আমি লেখাটা একটু ছোট করি তাহলে বুঝবা। আমি লেখাটাকে 80 করি সাইজ। 80 করার পরে দেখো এটা মাঝখানে আসে না? তো এটাকে সিলেক্ট করে আমি যদি মাঝখানেতে থাকে, তার মানে এটা মাঝখানে। আমি যদি লেফটটাতে করি তাহলে বামে চলে যাবে, যদি রাইট থেকে করি সেটা রাইটে চলে যাবে। তো কিছু লেখালেখি করার পরে তোমরা যদি এটাকে টিক ক্লিক দাও, তাহলে এই লেখাটা আমার এই জায়গায় বসে পড়বে। এখন এই পাশে যে মানে বক্সটাকে দেখতেছি, এটা হচ্ছে আমার কালার বক্স। এখন আমি যদি এটাকে কালার পাল্টাতে চাই, আমি কন্ট্রোল এ ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করব। কালার পাল্টানোর জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি যা কালার দিতে চাই সেই কালারটাই হয়ে যাবে। এখন আমি চাইতেছি যে আমি এখানে শুধু এস এর কালারটাকে পাল্টাবো। ওই ক্ষেত্রে আমি কি করব? ওই ক্ষেত্রে আমি তো আগে পুরোটাকে সিলেক্ট করছিলাম, এখন আমি শুধু এক্সটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে আমি যদি এখানে কালারে যাই, এখানে কালারে যাই আমি যদি কোনো কালার পাল্টাই, এখন শুধু এস এর কালার পাল্টাবে। এভাবে তোমরা সবগুলোরই কালার পাল্টাতে পারবা। এখন তোমরা যদি টুলবারে যাও, টুলবারে গিয়ে যদি টি এর উপরে তোমরা রাইট ক্লিক করো, রাইট ক্লিক করলে দেখবে এখানে আরো কয়েকটা অপশন আসে। এইসব জিনিসগুলো কি? আমরা যদি সেকেন্ডটাকে দেখি, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল মানে হচ্ছে আমাদের যে লেখাগুলো আছে সেটা লম্বালম্বি ভাবে হবে। এখন আমি এখানে কোনো কিছু লিখি, যেমন আর এস কে, দেখছো দেখো লেখাটা এরকম লম্বালম্বি করে আসতেছে না? এইটাই হচ্ছে এটা কাজ। এখন এটা 3 নাম্বার আর 4 নাম্বার যে অপশন আছে, এটা অনেক বেশি কমপ্লেক্স, এটা আপাতত আমাদের লাগবে না। আমি তোমাদেরকে এটা নিয়ে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো তোমরা যদি আবার চাও আগের মতন করে লেখালেখি করতে, যেটা হচ্ছে পাতাইলা ভাবে অথবা হরিজন্টালি ভাবে, এখানে সিলেক্ট করা থাকবে, জাস্ট এখান থেকে এটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করবা। অ্যান্ড এটাই ছিল আজকের ভিডিও। এটা হচ্ছে বেসিক। এখানে আরো অনেক কিছু করা যায়, 3D তেও কাজ আছে। এখানে আমরা বর্ডার অ্যাড করতে পারবো, শ্যাডো অ্যাড করতে পারবো, বাট ওটা আমরা অন্য ভিডিওতে দেখবো। সো আজকে এতটুকুই। বাই।